সংকটের কালো মেঘ যেন আষ্টে পৃষ্ঠে গ্রাস করে রেখেছে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানকে। একের পর এক আর্থিক ধাক্কায় দেশটি ক্রমেই দিশেহারা হয়ে পড়ছে। ঠিক এমন পরিস্থিতিতেই মরার উপর খাড়ার ঘা হয়ে আসে আরব আমিরাতের $350 কোটি ঋণ ফেরতের কঠোর তাগাদা। যদিও তড়িঘড়ি করে পাকিস্তান সেই অর্থ পরিশোধ করেছে, তবে এর পরপরই কূটনৈতিক মহলে বড় প্রশ্ন উঠেছে, এই চরম দুর্দিনে ঘনিষ্ঠ বন্ধু পাকিস্তানের কাছেই কেন হঠাৎ করেই এই দাবি তুলল আমিরাত? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবন্ধে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থকারীর ভূমিকা পালন করছে। ভৌগোলিক অবস্থান এবং উভয় পক্ষের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক থাকায় সংঘাত নিরসনে দেশটি একটি কেন্দ্রীয় অবস্থানে রয়েছে। আর ঠিক এমন সংবেদনশীল সময়ে কোনো আগাম ঘোষণা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের কাছে পাওনা $3.5 বিলিয়ন ঋণ ফেরত চেয়েছে, যা পুরো পরিস্থিতিতে নতুন চাপ তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়ে পাকিস্তানের অর্থনীতিতে। চলতি মাসে আবুধাবির এই আকস্মিক পদক্ষেপ দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে ঝুঁকির মুখে ফেলে এবং একই সঙ্গে IMF-এর $7 বিলিয়ন বেইল আউট কর্মসূচিও অনিশ্চয়তায় ঠেলে দেয়। তবে পরিস্থিতি সামাল দিতে সৌদি আরব $3 বিলিয়ন সহায়তা দিয়ে রিজার্ভ স্থিতিশীল করতে এগিয়ে আসে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই পরিস্থিতির পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিশ্লেষকরা বলছেন, আমিরাতের এই সিদ্ধান্ত আসলে ইসলামাবাদের প্রতি তাদের ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন। বিশেষ করে রিয়াদের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বৃদ্ধি এবং ইরান ইস্যুতে তুলনামূলক নরম অবস্থান আবুধাবির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। একই সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা আমিরাতের কাছে পছন্দ হয়নি। একাধিকবার আপত্তিও তুলেছে তারা এ বিষয় নিয়ে। এর পাশাপাশি সৌদি আরব ও আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের চাপ ও উত্তেজনাও বিষয়টিকে প্রভাবিত করেছে। ইয়েমেন ইস্যু এবং আঞ্চলিক কৌশলগত বিভাজনের কারণে দুদেশের মধ্যে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়েছে। ফলে এ প্রেক্ষাপটে পাকিস্তানকে ঘিরে দুপক্ষের আলাদা অবস্থান এবং প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে। তবে এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ ফেরত দেওয়ার ঘটনাকে নিয়মিত আর্থিক লেনদেন হিসেবে উল্লেখ করেছে এবং এর সঙ্গে আঞ্চলিক রাজনীতির কোনো সরাসরি সম্পর্ক নেই বলেও দাবি করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, ইসলামাবাদ ও আবুধাবির মধ্যে সম্পর্ক এখনও অটুট রয়েছে এবং কোনো দূরত্ব তৈরি হয়নি। অন্যদিকে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশটির কর্মকর্তারা এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা এটিকে একটি সুযোগ হিসেবেও দেখছেন, কারণ এর মাধ্যমে আমিরাতের উপর নির্ভরতা কিছুটা কমানোর সম্ভাবনা তৈরি হচ্ছে, বিশেষ করে এমন সময়ে যখন আমিরাত ভারতের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করেছে। মেহেদী হাসান, ATN নিউজ।